আরে পাঁচু, ওই সাত সকালে পেঁপে পেলি কোথায়? কোথায় আর পাবো গো দিদা? ওই যে আমাদের গাছে একটা পেঁপে পেকেছিল না, সেটাই পেরে এনেছি। সে কি রে, তুই ওই পেঁপে পাড়তে গেলি কেন? জানিস না এই পেঁপে গাছ নিয়ে তুমুল ঝগড়া চলছে? ঝগড়া হবে কেন? এই গাছ তো আমাদের। আমাদের জিনিস আমরা যদি খাই, সমস্যা কোথায়? এই পেঁপের গাছ তো তুমি লাগিয়েছো দিদা। পাঁচু রে, তোকে আর কিভাবে বোঝাবো বলতো? এই গাছ আমাদের হলেও গাছটা যে 2 গ্রামের মাঝ বরাবর লাগানো হয়েছে, সেই হিসেবে এটা এখন 2 গ্রামের, আমাদের এক আন্না রে। এখন দেখবি ও বাড়ির শিখা কিভাবে তেড়ে আসে। বললেই হলো নাকি? আসুক না আসুক, আমিও দেখবো কেমন তেরে আসে। তুই অতটুকু ছোকরা, তুই কি করবি রে? আমাকে এতটুকু বলবে না দিদা, আমি অনেক বড় হয়ে গেছি। আচ্ছা আচ্ছা বুঝলুম, তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু কি একটা ঝামেলায় ফেলে দিলি বলতো? এটা নিয়ে এত ভেবো না তো দিদা। ওই মহিলা যদি জানতে চায় যে পেঁপেটা কি হলো, তখন বলবে তুমি জানো না, কোনো চোর হয়তো চুরি করেছে। মুখের ওপর এমন মিথ্যে কথা বলবো রে পাঁচু? মিথ্যে কথা বলতে না চাইলে সত্য বলবে আর ঝগড়া করবে। আমার কি বলো? আমি তো এখন মজা করে পেঁপে খাবো, খাবে নাকি? না বাবা না, ও তুই খা, আমি এসব জুট ঝামেলার জিনিস খেতে চাই না। আচ্ছা, তাহলে আর কি করার বলো, আমিই খাই। কি ব্যাপার, আমার পেঁপে গাছে পেঁপেটা গেল কই? রাতের বেলাও তোর গাছেই ছিল পেঁপেটা, এত রাতেই গাছ থেকে পেঁপেটা উধাও? বলি ভাগের গাছের জিনিস এভাবে একা একা খেতে গলায় আটকায় না বুঝি? এত বয়স হয়েছে তবুও লোভটা কমলো না, তাই না? বলি ও শিখা, এভাবে সকাল সকাল চেঁচামেচি শুরু করলে কেন গো? আর আমার গাছ করছো কোন এক খেলে? এ গাছ কি তুমি লাগিয়েছো? আমার হলে আমার বলবো না তো কি তোমার বলবো? গাছটা কি তোমার মা এসে লাগিয়ে দিয়েছে নাকি? বলি এটুকুও কি লজ্জা নেই? খবরদার কাকিমা, একদম মা তুলে কথা বলবে না বলে দিলাম। কেন রে কেন? অন্যের জিনিস নিজের বলিস যখন তো লজ্জা লাগে না, এখন লাগছে কেন? মানলাম এই গাছটা আমি লাগাইনি, কিন্তু এই গাছের অর্ধেক তো আমার সীমানায় পড়েছে নাকি? সেই হিসেবে গাছের সমস্ত ফল দুভাগ হবে, তাহলে এই গাছের প্রথম ফলখানাই তোমরা নিলে কিভাবে? আরে আমরা কোথায় নিলাম রে? দেখ হয়তো কোনো চোর এসে নিয়ে গেছে। হ্যাঁ, এই পেঁপে চুরি করতে এখন চোর আসবে। আমাকে উল্টো পাল্টা বুঝিও না কাকিমা, আমি তোমাদের হাড়ে হাড়ে চিনি, বুঝেছো? বেশ ভালো তো, চিনলেই তো হলো। ঠিক আছে, আমিও দেখে নেব। যা রে যা যা, তো যা খুশি কর। আজ আসুক মিনসে বাড়িতে, তারপর দেখাবো মজা। আরে মদন, এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? কিছু বলবি নাকি? আপনাকে নতুন করে কি বলবো বলুন তো কর্তা, আপনি তো সবই জানেন। ও, ওই বুড়ির সাথে তোর বইয়ের আবার লেগেছে বুঝি? শুধু কি লেগেছে, সাত সকালে দুজন রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তাদের ঝগড়ার কারণ কি? পেঁপে গাছ। সামান্য একটা পেঁপে নিয়ে দুধ তুমুল তুমুল ঝগড়া শুরু করে দিল। কি ঝগড়া বলুন তো? বলিস কিরে মদন, এমন চলতে থাকলে তো তোর ও বাড়িতে টেকা দায় হয়ে যাবে রে। কথা বলছিলাম কি, এর একটা বিদ করুন। আপনি এখানে বিচারক হয়ে একটা বিচার করুন, নইলে যে আর টেকা যাচ্ছে না। এসব মেয়েলি বিষয়ে আবার কি বলবো বলতো? সে তোরা যেভাবে পারিস সামলে নে। এভাবে বলবেন না কর্তা, ভীষণ যন্ত্রণায় আছি। আপনি একবার চলুন আমার সাথে। কিন্তু মদন, ওই বুড়ির বাড়ি তো অমলের সীমানায় পড়েছে। আমি সেখানে গিয়ে বিচার করলে তো আবার সে আমার উপর ক্ষেপে যাবে। সে না হয় অমল বাবুকে জানানো হবে না। আপনি চলুন কর্তা, আমাকে বাঁচান, আমি ভীষণ যন্ত্রণার মধ্যে আছি। কি ঠিক আছে, আমি দেখছি। দেখছি না কর্তা, বলুন যাবেন। কালকে একবার আমার সাথে চলুন না কর্তা। ঠিক আছে, যাবো রে বাবা। আপনি আমাকে বাঁচালেন কর্তা। কি গো মদন ভাইয়া,
শুনলাম আজকাল তোমার বাড়ি থেকে দারুণ ঝগড়ার আওয়াজ ভেসে আসছে, ঘটনা কি ভায়া? এখানে আবার ঘটনার কি পেলে? পাশাপাশি দুজন মহিলার বাস, এই টুকটাক ঝগড়া লেগেই থাকে, মানে হয়। এতে ঘটনা খুঁজছো কেন গোপালদা? টুকটাক ঝগড়া? বটে, টুকটাকই বটে। হ্যাঁ, তুমিও দেখছি তোমার মোড়লের মতোই শুরু করে দিলে গো দাদা। ঝগড়া ঝামেলা যা আছে দুই মোড়লদের মধ্যে আছে, আমাদের তো কিছু হয়নি, তাই না? কথা ঘুরিয়ে লাভ হবে না মদন। আমি শুনেছি আজকাল তোমাদের বাড়িতে নাকি সামান্য পেঁপে নিয়ে ঝগড়া হচ্ছে। আর এটাও শুনলাম সালিসির জন্য তোমাদের বাড়ি নাকি বড় বড় মাথা আসছে, সত্যি নাকি? হ্যাঁ, এ কেলো করেছে রে, এই গোপালের নাকি আবার এ কথা পৌঁছালো কি করে? তাহলে তো অমল বাবু জেনে যাবে। কি হে ভায়া, কথা বলছো না কেন? বুঝেছি ঘটনা সত্য। হ্যাঁ, বাজে বকো না তো গোপালদা, আমার অনেক কাজ আছে, আমি আসছি। পালালে তো ভায়া, পালিয়ে আর যাবে কোথায়? হ্যাঁ, কিরে গোপাল, কিছু বলবি নাকি? কথা, আপনার জন্য একটা জব্বর খবর এনেছি কথা, যা শুনলে আপনি চমকে উঠবেন। কি এমন খবর আনলি রে গোপাল, যা শুনলে আমি একেবারে চমকে উঠবো? হ্যাঁ, আগে কথা, খবর পেলাম কালকে নাকি বিমলবাবু মদনের বাড়িতে আসছেন। সে কার বাড়িতে আসবে না আসবে তা দিয়ে আমার কি রে গোপাল? এই খবর এনে বলছিস জব্বর খবর? না তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি আর কখনই হবে না নাকি? কথা, পুরো কথাটা তো শুনবেন নাকি? ঠিক আছে বল শুনি, আর কি বলবি, কি কথা বলবি? কর্তা, ওই বাড়িতে বিমলবাবু আসছেন বিচার করতে। বিচার? কিসের বিচার রে? ওই যে আমাদের দুই গ্রামের এই শেষ এই পাশাপাশি দুটো বাড়ি আছে না, তার মাঝ বরাবর যে একটা পেঁপে গাছ উঠে আছে, এটা দিয়ে সারাদিন দুই বাড়ির মহিলাদের ঝগড়া লেগে থাকে। মহিলাদের কাজই তো ঝগড়া করা, তারা তাদের কাজ করে, এখানে আমাকে সব বলছিস কেন? কর্তা, আপনি দেখছি কিছুই বুঝতে পারছেন না। বিমল বাবু এসে মদনের হয়ে কথা বলবে, এতে আপনার গ্রামের মানুষের মান থাকবে বলুন? ওই বুড়িমার প্রতি আপনার কোনো কর্তব্য নেই নাকি? বুঝেছি, তুই আমাকে এতক্ষণ ধরে কি বোঝাতে চাইছিস, আমি সবটা বুঝে গেছি রে গোপাল। খবর রাখ, ওই বিমল চোর কখন আসছে খবর রাখ, বুঝলি? আগে কর্তা, তাই হবে। এই পেঁপে গাছ নিয়ে তো এত ঝামেলা, তাই না? আগে কথা এটাই, গতকাল এই গাছ থেকে একটা বড় পেঁপে পেরে খেয়ে নিয়েছে ওই বুড়ির নাতি। গাছটা এখানে কে লাগিয়েছে বলতো মদন? আগে কথা, বললাম গাছটা এখানে লাগিয়েছে কে? এত বড় গাছ তো আর এখানে এমনি এমনি হয়নি, কেউ না কেউ অবশ্যই এটাকে এখানে রোপণ করেছে, তাই না? আমি গো, আমি রোপণ করেছি এই গাছ, কিন্তু ওই চোরের মেয়ে সেটা মানতে চাইছে না। শুনলেন কথা, শুনলেন কিভাবে ওই বুড়ি আমার স্ত্রীকে গালমন্দ করছে? শুনলেন? গাল মন্দ করলাম কই রে, যা সত্য তাই বলেছি। অন্যের জিনিসে লোভ কেন রে এত? আবার মোড়লকে এনেছিস তার বিচার করতে, বলি আমাদের কি মোড়ল নেই নাকি? ডাকো না ডাকো, তোমাদের মোড়লকেও ডাকো, আমরা কি নিষেধ করেছি নাকি? কই রে পাচু, শিগগির অমল মোড়লের বাড়ি যা তো, এদের কি হয়েছে আজ আমিও সেটাই দেখবো। দিদি, আপনি এমন চিৎকার করছেন কেন বলুন তো? আমি এসেছি একটা সমাধান করতে, এভাবে চিৎকার করলে কিভাবে সমাধান করব বলুন তো? আমার কোনো সমাধান লাগবে না বাপু, তোমরা এখান থেকে যাও তো। কথা, আপনি একদমই বুড়ির কথা শুনবেন না, আপনি আজকে এর একটা বিহিত করুন তবেই যাবেন। তুই একটু শান্ত হতো মদন, আমি দেখছি তো বিষয়টা নাকি। আগে কথা, কিরে পাঁচু, তুই এই সময় এখানে? কিছু হয়েছে নাকি রে? হ্যাঁ, আগে দিদা পাঠালো মোড়ল মশাইকে ডাকবার জন্য। কেন কর্তাকে এখন ডেকে পাঠালো কেন? আর তোর দিদা কর্তাকে ডাকলি কর্তা তোদের বাড়ি হবে কেন? মোড়ল আমাদের গ্রামের মাথা, আমাদের বিপদে আপদে যদি সে আমাদের পাশে না দাঁড়ায় তবে আর কে দাঁড়াবে? তাই বলে গোপাল তুই থাম, আমি এখানে উপস্থিত আছি তো নাকি? আর তুই ছোকরা, কি জানো তোর নাম? পাঁচু। পাঁচু, হ্যাঁ পাঁচু, কি হয়েছে তোর দিদার? তিনি আমাকে কেন ডেকে পাঠালেন? আগে মোড়ল মশাই, ওই গ্রামের মোড়ল বিমল আমাদের বাড়িতে এসে ভীষণ হাঙ্গামা শুরু করে দিয়েছে। কেন? কারণটা কি?
কর্তা, ওই কালকে সন্ধে আপনাকে বললাম না, দুই বাড়ির পেঁপে গাছ নিয়ে, মনে পড়ছে? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তাই এই কথাটা আগে বলবি না? বলার সুযোগ দিলেন কই? এখন কি বিমল এসেছে সেখানে? আগে কর্তা। ঠিক আছে পাঁচু, তুই যা, আমরা আসছি। আগে মোড়ল মশাই, তবে একটু তাড়াতাড়ি আসবেন। ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, যাচ্ছি তো আমরা। কি হে বিমল, তুমি তবে আজকাল এসব সালিশি করে বেড়াচ্ছ? কাজকর্ম কি সব শেষ হয়ে গেল না? কি একটা অবস্থা দেখেছিস মদন? সে নিজেও কিন্তু একই কাজের জন্য এখানে এসেছে। তোমাকে কে বললো আমি একই কাজের জন্য এখানে এসেছি? তাহলে কি আমাকে দেখতে এসেছো? এই আমার গ্রামের মানুষের ওপর জুলুম হচ্ছে, আমি আসবো না? কে মোড়ল মশাই, এখানে জুলুম হলো কই? উল্টে তো আপনার গায়ের ওই বুড়ি আমাদের গালমন্দ করছে। বেশ করেছে, তার বাড়ি তার গাছ, তোরা নেবার কে হে? কর্তা দেখেছেন তো ওই বুড়ির মতো বুড়ির মোড়লও কিভাবে গালাগাল করছে? আমি সবই দেখছি রে মদন, তুই চুপ থাক। আমি থাকতে এই গাছ কি করে ওই বুড়ি নেয় সেটাও দেখে নেব। যে গাছ রোপণ করেছে সেই হলো গাছের মালিক, এখানে এত ঝামেলার কি হলো? গাছ রোপণ করবে নিজের মাটিতে করুক না, অন্যের সীমানায় কেন করবে? অন্যের সীমানা কোথায়? এখানে তো আমাদেরও সীমানা আছে নাকি? আমি এত কিছু জানি না, এই গাছ বুড়ির একার নয়। ঠিক আছে, এই গাছ যখন দোষ সীমানায় পড়েছে তখন এর ফলও দুই পরিবার খাবে। গাছে কটা ফল আছে গুনে দেখো তো গোপাল। আগে কর্তা, 9খানা ফল আছে, সবগুলো ছোড়ো। ঠিক আছে, তবে দুই পরিবার চারটে চারটে করে ভাগ করে নেবে, আর বাকি একটা থাকলো সেটা শিবানী দিদি নেবে। কেন? সে কেন নেবে? হিসেব তো এমনটা, মানে হিসেবে তো এটা মদন পায়। আমার যা বলবার বলেছি, বিচার শেষ, চলে রে গোপাল। কিন্তু এটা কেমন বিচার হলো? বয়সে আমি বড়, তাই আমি যেটা বলবো সেটাই শেষ কথা হলো। চল মদন, অমল মোড়ল যেভাবে বললো সেভাবেই হবে। কিন্তু কর্তা, বললাম না, ওনার হিসেবেই হবে, আর কোনো কথা হবে না এখানে। আগে কর্তা। কর্তা, বলছিলাম যে আপনার শরীরটা এখন কেমন লাগছে? এখন আছি রে মোটামুটি। ওই যে ওই প্রেশারটা একটু মনে হচ্ছে মানে গেছিল। তোর কর্তা আমার 2খানা ডিম সেদ্ধ দিয়েছিল, সেটা এখন খেয়ে একটু ভালো লাগছে। তা তো হবেই। এই অমল বাবুর কথায় আপনি যে এমন করে মানে হার মেনে নেবেন আমি ভাবতেও পারিনি কর্তা। কি করব বল মদন, বয়সে বড় একজন মানুষ একটা রায় দিল, আমি কি করে তার উপর দিয়ে কথা বলতাম? কর্তা, কথা কিন্তু সেরা না। আমি একটা জিনিস বুঝলাম, ওই অমল বাবুকে আপনি ওপরে ওপরে কথা শোনালেও ভেতরে ভেতরে সম্মান করেন, তার কারণ কি কর্তা? কারণ তেমন কিছু না রে, অমলবাবু আসলে আমার বর দাদা, তাই আর কি তাকে এখনো অসম্মান করতে পারি না। বলছেন কি কর্তা, এইটা কি সত্যি? আমি তো এটা জানতাম না। হ্যাঁ রে মদন, এটা একদমই সত্যি। সে আমার নিজের বর দাদা রে। পারিবারিক দ্বন্দ্বের কারণে আমরা 2 ভাই এখন এই গ্রামে আছি। আবার দুজনই 2 গ্রামের মোড়ল, ব্যাপারখানা কেমন অদ্ভুত না কর্তা? অদ্ভুত তো বটেই। সে তার শ্বশুর বাড়ি এলাকায় থাকে, সেখানে মোড়ল হয়েছে সেই হিসেবে। বুঝলি তো মদন, সম্পর্ক না থাকলে কি হবে, রক্তের সম্পর্ক আর কি ছিন্ন হয়? একদম একদম কর্তা, এই এতক্ষণে এসে আমার মাথায় পুরো বিষয়খানা ঢুকলো। শোন মদন, এসব নিয়ে আবার 5 কান করিস না কেমন? আগে কথা। ও দিদা, দেখলে শেষ পর্যন্ত আমাদেরই কেমন জয় হলো। জয়? জয় কোথায় হলো রে? এ তো মীমাংসা করে দিয়ে গেল 2 মোড়ল। মীমাংসা ঠিক আছে, তবে একটু হলেও তো আমাদের হয়েই কথা বললো মোড়ল, বলো। তা অবশ্য ঠিক বলেছিস। আর তাছাড়া অমল বাবুর ওপর দিয়ে যাবে এমন সাহস কি বিমলের আছে রে? কেন দিদা, কেন তার উপর দিয়ে কিছু বলতে পারবে না? দুজনেই তো 2 গায়ের মোড়ল, সেই হিসেবে দুজনের ক্ষমতাও এক। তাহলে এর মধ্যে বিশাল প্যাচ আছে রে পাঁচু, তুই অত সব বুঝবি না। একটু বুঝিয়ে বললেই তো হয় দিদা। বলো না দিদা, কাহিনীটা কি? আসলে এই অমল আর বিমল হলো 2 ভাই। অনেক বছর আগে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এরপর অমল বাবু তার শ্বশুর বাড়ি মানে আমাদের গায়ে চলে আসেন। তারপরে এখানেই থাকতে শুরু করেন।
এখন তার ছোট ভাই তো আর তার বড় ভাইয়ের বিচারে বাধা দিতে পারে না, যতই কথা না বলুক। ও আচ্ছা, এবার বুঝলাম। একদিকে ভালোই হলো গো দিদা, আমাদের ওই বিচারের রায় এলো। আমি আরও একটা পেঁপে বেশি খেতে পারবো এখন। সারাক্ষণ এত খাই খাই করিস কেন রে পাঁচু? যা তো যা, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়, নিজেও ঘুমা আর আমাকেও ঘুমাতে দে। ঠিক আছে গো দিদা, আমি যাচ্ছি। হঠাৎ করে এ কি ঝড় বৃষ্টি শুরু হলো গো? না জানি কোন বিপদের মধ্যে পড়বো এই ঝড়ের কারণে। প্রকৃতির নিয়মের বাইরে কি আর আমরা যেতে পারবো গিন্নি? সে যদি ঝড়ের জন্য ক্ষতি হয়, সেই ক্ষতি মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় থাকবে না। সে না হয় ঠিক আছে, কিন্তু আমাদের মতো গরিবরা কি আর বারবার একই জিনিস গড়তে পারে গো? এই দেখো না, ঝোড়ো হাওয়ায় ঘরের চাল কেমন নড়ছে। এগুলো যদি ভেঙে যায় আর সহজে জোড়া লাগাতে পারবো বলো তো? পারবে সেই দুর্ভোগ পোহাতে? এখন আমাদের কপালে যদি বিধাতা এমন দুর্ভোগী লিখে রাখেন, তবে সেই দুর্ভোগ পোহাতে হবে বই কি। বলে এত ঠান্ডা মাথায় আছো কি করে বলো তো? আমার তো চিন্তায় মাথা ভো ভো করে ঘুরছে। যেখানে চিন্তা করে কোনো লাভ নেই, সেখানে চিন্তা করে মাথার ক্ষয় করব কেন বলো তো? এই মাঝরাতে এসব চিন্তা ভাবনা না করে বিধাতার নাম নাম নিতে নিতে ঘুমাও দেখি, সে উনি যা ভালো বুঝবেন করবেন। তোমার ঘুম পেলে তুমি ঘুমাও, আমার কথা ভাবতে হবে না। আচ্ছা আচ্ছা, তুমি যেমন বলো গিন্নি, তবে তবে জলের গ্লাসটা একটু এগিয়ে দাও না, গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই অসময়ে তোমার আবার জল চাই? বাইরে কেমন বজ্রপাত হচ্ছে দেখতে পাচ্ছ না? এর মধ্যে জল আনতে যাব কিভাবে শুনি? কি আশ্চর্য, বাইরে কেন যেতে হবে? ঘরে জল নেই? না নেই, আর জল আনতে ভুলে গেছি। তাহলে আর কি, হ্যাঁ ও শুকনো গলাতেই ঘুমিয়ে পড়ি। তুমিও আর জেগে থেকো না গিন্নি, শুয়ে পড়ো। বজ্রপাতের আওয়াজে ভয়ে কোথায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, ওনার সেদিকে লক্ষ্য নেই, আছে শুধু ঘুম আর ঘুম। বলে তোমার ঘুম নিয়ে তুমি ঘুমাতে পারো না? আমাকে বারবার কেন বলছো? আমার পাশে আরো এগিয়ে এসে বসো গিন্নি, দুজন পাশাপাশি থাকলে এই বজ্রপাতের আওয়াজও এত ভয়ানক লাগবে না। আদিক্ষেতা করো না তো, ঘুমাও, ঢং যত্ত সব। হায় হায় রে, আমার পেঁপে গাছটা ভেঙে মাটিতে পড়ে আছে রে। এত ঝামেলার পর গাছটার একটা ফসলা হলো, ফল ভোগ করার আগেই সব শেষ হয়ে গেল রে। কি করবে বলো গিন্নি, ভাগ্যে না থাকলে যে কিছুই হয় না। ঝড়টাও যে বড্ড জোরে বয়ে গেছে রাতে। এত কষ্ট করে গাছটা 4টে ফল ভাগে পেলুম, তা খাওয়ার আগেই শেষ হয়ে গেল গো। এখন ওই বুড়ি নিশ্চয়ই ভীষণ খুশি হবে। বিধাতার লীলা কে বুঝবে বলো শিখা? যা ভাঙা ছিল তা ভেঙেই গেল, এখন বুড়িকে গালমন্দ করে কি হবে? তোমার যা ক্ষতি হয়েছে তারও তো সেই একই ক্ষতি হলো বলো। তোমার মুখে এইসব কথা শুনলে না আমার মাথাটা আরো গরম হয়ে যায়, বুঝলে? যাও তো যাও, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ওই মোড়লের চামচাগিরি করো গিয়ে, সেটাই ভালো। দেখো কাণ্ড, আমি আবার কি করলাম? কিছুই করনি গো, তুমি দয়া করে এখন কোনো কথা বলো না, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। আর যদি কাকিমার সাথে মিলেমিশে থাকতাম তাহলে বোধহয় আমার আর এই দিনটা দেখতে হতো না। বুঝলে ঠিকই, কিন্তু সবকিছু হাতের বাইরে চলে যাবার পর। হ্যাঁ গো, এত চেঁচামেচি করছো কিন্তু কাকিমা তো বেরিয়ে আসছে না। কোনো বিপদ আপদ হলো নাকি? আমিও তো কিছুই বুঝতে পারছি না গো, ওই পাঁচুটাকেও তো দেখছি না। একবার ওই বাড়িতে গিয়ে দেখবে নাকি, যদি কিছু হয়। যা ঝড় গেল রাতে। বলছো একবার ওখানে যাবো বলছো? হ্যাঁ গো হ্যাঁ, চলো একবার গিয়ে দেখেই আসি। মানুষটা যে চলে গেল, এত কষ্ট হবে সেটা বুঝলে কখনো তার সাথে ঝগড়া করতাম না গো। আরে কাল বিকেলেও তো তার সাথে কথা হলো, এখন এই ঠান্ডা দেহটা মাটিতে পড়ে আছে। ভাগ্যে লিখন কেউ মুছতে পারে না গিন্নি, এক নিমেষে ঝড় আর বজ্রপাত সব কেড়ে নিল। দুটো প্রাণ একসাথে ছিল, গেল গো। আরে নিয়তি! কিভাবে কি হলো রে মদন? ঝড়ের রাতে বজ্রপাতের কথা তো জানোই। সকালে আমি আর শিখা উঠোনে এসে দেখি পেঁপে গাছটা ভেঙে গেছে। সেটা নিয়েই শিখা আফসোস করছিল। হঠাৎ করেই শিখা বলল, আজকে কাকিমা বাইরে আসছে না কেন? আর চেঁচামেচি করবো আমি, কাকিমা বাইরে আসবে না এমনটা তো কখনো হয়নি।
এরপর আমারও বিষয়টা কেমন সন্দেহজনক লাগলো। পরে আমি আর শিখা তাদের বাড়ি এসে দেখি বজ্রপাতের আগুনে ঝলসে গেছে দুটো মানুষ। আয় বিধাতাই, কি করলে তুমি? আয় গো আয়, এই পাঁচুটা তো বাচ্চা ছেলে ছিল, কি দোষ ছিল ওর? কাকিমা না হয় বয়স্ক মানুষ ছিল, তাকে নিলে ঠিক আছে, কিন্তু এই বাচ্চা ছেলেটাকেও নিয়ে গেলে বিধাতা। শান্ত হও শিখা, শান্ত হও। এখন কান্নাকাটি করলেও কোনো কিছু ফিরবে না। ওরা দুজনই নিশ্চয়ই শান্তিতে আছে ওপরের দুনিয়ায়। গ্রামের সবাইকে খবর দিই এখন। কেউ না এলে সৎকারের কাজ কিভাবে হবে বলো? আর মোড়লদেরও বলি। হ্যাঁ গোপালদা, তুমি বরং খবর দাও সবাইকে। এদেরকে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, ওরা শরীর একটু পর মাংস খুলে পড়ে যাবে। ঝড়টা শুধু গাছই ভাঙলো না গো, হ্যাঁ, সেই সাথে মানুষের বুকও ভেঙে দিয়ে গেল। ওই গাছটাও কাকিমাকেই ভালোবাসতো গো, দেখছো না? তাদের সাথে সাথে গাছটাও চলে গেল। আমার মনের কথাটাই বললে গিন্নি, আমার মনের কথাটাই বললে গো তুমি। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।